এই যে নাচ গান, হ্যাঁ অভিনয়টা তো অভিনয়ও থাকছেন না, এবং নাচ গানের এই মানুষটা গৌতম সাহা কোথায় হারিয়ে গেল? না হারায়নি তো যে আপু। কিন্তু ওই যে কোরিওগ্রাফিতে পাচ্ছে, এই জন্যই হ্যাঁ বলছি যে নাচ আপু, গান এবং এখন অভিনয়ের আমার মানুষটা বয়স কোথায়? হয়েছে। আমি যখন আমার ওইটা একটা ছিল ছোট বয়সে, আমি ক্লাস 6-7 যখন ছিলাম তখন হয়তো ওই নাচটা কন্টিনিউ করেছিলাম। যখন আমি বুঝতে শিখলাম যে আমার বাবার কাছে আমি প্রচুর মার খেয়েছি আপু, জানেন না আপনি, আমার বাবা বুকে আমার পাথর দিয়ে আটকে রাখছে। ইট ছিল না, পাথর, সেই পাথর দিয়ে বুকের মধ্যে দিয়ে, মানে এখান থেকে আমাকে মিটে থাকতে দিবেই না। কিন্তু ওই যে আমার ধ্যান জ্ঞান এই মিডিয়াতে, আমি বিজনেস অনেকবার ট্রাই করেছি, হয় না আমার দ্বারা। ছোটবেলায় যেহেতু অনেক বাধা ডিঙিয়ে এসেছেন, কোনো কষ্টের স্মৃতি আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? কষ্টের সাথে কেউ আমাকে সাপোর্ট করেনি তখন আমার ফ্যামিলি থেকে। আমি রাতের পর রাত ওয়াল টপকে টপকে কাজে গিয়েছি, স্টেজ শো করেছি, যেগুলো রাত 12টার পরে আমার বাসায় ঢুকতে হয়েছে ওই ওয়াল টপকে টপকে, গেটও তালা দেওয়া ছিল আপু। এইগুলি আমার মানে কাঁদায় আর কি, আর কিছু না। ওই সিনগুলো মা জানতো, মা বসে থাকতো, তার তো সন্তান আমি, মানে মাকে মিস করি। মা মনে করেন মার খুব মারতো, খুব মারার পরে আবার হাতে 5 টাকা দিয়ে বলে যাও কিছু খেয়ে আসো। এই ভালোবাসাটা এখন পাচ্ছি না। বৌদির কতটা সাপোর্ট পান কাজের ক্ষেত্রে? আপু, আজকে বৌদির সাপোর্ট না পেলে কিন্তু আজকে আমি এই জায়গাটা থাকতে পারতাম না। কারণ যে নায়িকা বলেন, যে মডেল বলেন, তাদের সাথে কিন্তু আমার খুব হই হুল্লা একটা সম্পর্ক। দেখবেন মডেলসরা বলেন বা নায়িকারা বলেন খুব জড়াজড়ি করে ছবি তুলতেছে, আমিও তুলতেছি এবং টিকটক করতেছি বা ভিডিও বানাচ্ছি, রিলস বানাচ্ছি, এগুলো কিন্তু সে মানে এনজয় করছে। আর আমি ওই যে, আমি যদি চোর হই না, তাহলে কি হবে যে দেখবেন আমি লুকায় লুকায় কথা বলবো, বা আপনার অ্যাক্টিভিটিসে বোঝা যাবে আপনি একটা চোর। আমি ওই যে ইয়েস নো ভেরি গুড বাই রাখ ফোন, মানে আমি খুব বকা দিয়ে কথা বলি নায়িকাদের বা আদর করে, মানে ওরা বুঝে আমার বকাটি আদর, যার জন্য আমার ওয়াইফ আমাকে বিন্দুমাত্র কোনো সন্দেহ করে না।